কেউ ভিডিওটি না দেখে যাবেন না। প্রতারিত হতে না চাইলে আমার কথাগুলো শুনে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন করে সৌদি আরবে আসতে চাইতেছেন, আজকে তাদের নিয়ে কিছুটা কথা বলবো। আপনারা জানেন সৌদি আরব থেকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স দেয় এই সৌদি আরব থেকে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ জানে না যে এ টাকা কীভাবে যায়, কেমনে প্রবাসীরা এত টাকা রেমিটেন্স পাঠায় এই সৌদি আরব থেকে। লাখ লাখ প্রবাসী আইসা সৌদি আরবে কী কাজ করে, কোন কাজ করলে সুবিধা বেশি, কোন কাজ করলে অত্যন্ত পরিশ্রম করতে হয় কিন্তু ইনকাম অত্যন্ত পরিমাণে কম হয়, কোন বিষয় আসলে সৌদি আরবে ভালো হবে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কিছুটা কথা বলবো। আশা করি সবাই আমার কথাগুলো শুনে যাবেন। আর আপনাদেরকে প্রথমেই বলে রাখি, যারা নতুন করে সৌদি আরবে আসতে চাইতেছেন তারা যে কোনো হাতের কাজ শিখে তারপর সৌদি আরবে আসবেন। যদি আপনার কোনো কাজ জানা না থাকে তাহলে সৌদি আরব আইসা কোনো লাভ নেই। শুধু শুধু দালালকে 4 থেকে 5 লাখ টাকা দিয়ে আসবেন আর এখানে আইসা ডিপ্রেশনে ভুগবেন। কাজ জানা না থাকলে আপনি যে কোনো বিষয়ে আসেন না কেন আপনার কোনো লাভ হবে না, শুধু আপনার টাকাগুলো নষ্ট হবে। আর আপনাদের বলে রাখি, সৌদি আরবে বাংলাদেশ থেকে মূলত 3 ধরনের লোক আছে, মানে ইকামা 3 ক্যাটাগরির হয়। যেমন কোম্পানির ভিসা, মুয়াসাসা ভিসা বা ফ্রি ভিসা, আর আমেল মঞ্জিল বা আমেল খাস ভিসা। কোম্পানির বিষয়ে বলতে আপনারা সৌদি আরবে নানা ধরনের কোম্পানি আছে। আপনারা যারা এই কোম্পানিতে আছেন তারা এই কোম্পানির আন্ডারে কাজ করে। কোম্পানি আপনাদের থাকা খাওয়া এবং বেতন দেয় এবং আপ ডাউন টিকিটের টাকা দেয়। আর যারা মুয়াসাসা বা ফ্রি বিষয়ে আছেন তারা কফিলকে প্রতি মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ ফায়দা দিয়ে বাইরে কাজ করতে হয় এবং আপনি বাইরে যে কয় টাকায় কামান হয়তো 1 টাকাও কামাইতে না পারেন বা আপনি হাজার হাজার রিয়াল কামাইতে পারেন, কিন্তু কফিলকে কিছুটা ফায়দা দিতে হবে প্রতি মাসে 400-500 এবং কামার টাকা এবং দেশে যাওয়া আসার যে টিকিটের টাকা এটা আপনাকে দিতে হবে। আমেল মঞ্জিল বিষয়ে যে কথাটা বললাম, আমেল মঞ্জিল বলতে বোঝায় আপনার সৌদি আরবের বিভিন্ন ধনী ব্যক্তি আছে। এই ধনী ব্যক্তিদের বাসায় তারা আমেল রাখে। আমেল বলতে মানে কামলা। আপনি আমেল মানে কামলা। যারা এই আমেল মঞ্জিল বিষয় আছে তাদের বাসায় বাড়িতে ঘরের ভিতরে যেসব কাজকর্ম এগুলো করতে হয়, যেমন বাগান করা, বাড়ির পাশে কোনো ঝোপঝাড় থাকলে পরিষ্কার করা, বাড়ির ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলা, এবং আরেকটা আছে যে হাউস ড্রাইভার। সৌদি আরবে অনেক পুরা লোক আছে এবং মহিলা লোক আছে যারা গাড়ি ড্রাইভিং করে না, তাদেরকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা ড্রাইভার রাখে। এটা পার্সোনাল ড্রাইভার। মূলত এই 3 ক্যাটাগরিতেই সৌদি আরবে বাংলাদেশ থেকে লোক আছে এবং যারা এই লোকগুলো আছে এগুলো সারাদিন দিন রাত অত্যন্ত পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া সৌদি আরবে টাকা কামানো যায় না। তাই আপনারা যারা সৌদি আরবে আসবেন আসার আগে অনেকটা ভেবে চিন্তে আসবেন। যে কোনো কাজ আগে, হাতের কাজ বা যে কোনো কাজ আপনার আগে শিখে তারপর সৌদি আরবে আসবেন। কাজ না জানা অবস্থায় কোনো অবস্থাতেই আপনারা সৌদি আরবে আসবেন না। কাজ জানা না থাকলে আপনার টাকাটা একেবারেই ফেল না যাবে এবং নিজেও ডিপ্রেশনে থাকবেন। সৌদি আরবে আসার জন্য আপনারা পাগল হয়ে যাবেন না, পাসপোর্টটা হাতে নিয়ে পাগল হয়ে যাবেন না যে আমি সৌদি আরবে যাব। আগে বিভিন্ন এজেন্সির সাথে কথা বলবেন কোন কাজে গেলে ভালো হবে,
বিবেক দিয়ে বিবেচনা করবেন। যারা প্রবাসে থাকে তাদের সাথে কথা বলবেন, পরামর্শ নেবেন। বেশিরভাগ প্রবাসীরা যে কাজে আসার জন্য মতামত দেবে সেই রকম বিষয়ে আসবেন এবং কোনোভাবেই প্রতারিত হবেন না, কোনো দালালের কথা দ্বারা প্রতারিত হবেন না। এখানে একবার প্রতারিত হইলে আপনারা আর ঘুরে দাঁড়াতে পারবেন না। তাই আসার পূর্বেই আপনারা অত্যন্ত ভেবে চিন্তে বিচার বিশ্লেষণ করে প্রবাসীদের পরামর্শ নিয়ে যে কোনো কাজ জেনে তারপর সৌদি আরবে আসবেন।